ফাইনালি আমার নতুন বাসার টাইলস আজকে ডেলিভারি করা হলো, কিন্তু তবুও আমরা সবগুলো টাইলস হাতে পাইনি। আর কে কে টাইলস কিনতে গিয়ে আমার মতো হয়রানির শিকার হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 2 দিনের কথা বলে 5 দিন পর টাইলস হাতে পেয়েছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেই কারণে আমাদের টাইলসটা পাঠাতে এত বেশি লেট করেছে সেটাই পাঠানো হয়নি। সেই টাইলসটা ছিল কাস্টমাইজড। তো এই টাইলসটাই নাকি ওদের কাছে স্টক আউট হয়ে গিয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে, যখন আমরা অর্ডার করে ফেলেছি, ওরা আমাদের অর্ডার কনফার্ম করেছে, কিন্তু ততক্ষণে ওরা জানে না যে ওদের স্টকে নেই। আর এই কথাটাই আমাদেরকে জানানো হয়েছে প্রায় 4 দিন পর। তাই এক কথায় রাগ করেই আমরা বাকি টাইলসগুলো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো আমাদেরকে বলেছি দিয়ে দিতে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে, আর তাই এগুলো নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আর এখন টাইলসগুলো উপরে আমরা বিভিন্ন জায়গায় একটু একটু করে রাখছি, কারণ এক পাশে যদি অনেকগুলো রাখা যায় তখন দেখা যাবে যে সরানোটাও কষ্ট হয়ে যাবে। তো এক এক পাশে টাইলসটা রাখা হয়েছে। আর যেহেতু আমার নতুন বাসাটা গ্রামের ভিতরে করছি, তাই আনার সময় এই একটা কার্টুন টাইলস পুরোপুরি ভেঙে গিয়েছে। যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো আমার বাসার ভেতরে ভিডিও এখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেকেন্ড ফ্লোরে 2টা মাস্টার বেডরুম, একটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে আমাদের মেয়ের রুম। আর উপরে 2টা মাস্টার বেডরুমের সাথে 2টা ওয়াশরুম আছে, আর এটা হচ্ছে লিভিং এরিয়া। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে আমরা শ্বশুর শাশুড়ির রুম, গেস্ট রুম আর ডাইনিং রুম, কিচেন। ইনশাআল্লাহ বাসাটা একটু গুছিয়ে নেওয়ার পর আমরা হোম ট্যুর ব্লগ করব। দোয়া রাখবেন সবাই আমাদের জন্য। তো বাসার নিচে এসেই দেখি আমার হাজবেন্ড সুন্দর করে মাটি রেডি করছে আবারও গাছ লাগানোর জন্য। এখন এখানে টিএসপি সার দিয়ে দিচ্ছে। টিএসপি সারটা হচ্ছে গাছকে ডিরেক্টলি ফসফরাসের একটা উৎস দিবে, যার জন্য টিএসপি সারটা দেওয়া হয়। আর এখানে পজিট্রন দেওয়া হচ্ছে, এটা এক ধরনের বিষ। এটা হচ্ছে মাটির মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ধ্বংস করতে সাহায্য করবে, এতে করে বীজ এবং গাছ দুটোই সেফ থাকবে। এই মাটিতে যেমন অনেক বেশি জৈব সার আছে, ঠিক তেমনি কিন্তু ছত্রাকও আছে, আবার হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়াও আছে। আর তাই বীজ বা চারা রোপণ করার আগে মাটিটাকে ভালো করে রেডি করে নিতে হবে, যাতে বীজ থেকে চারা আর চারা থেকে বড় গাছ হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের ছত্রাক এবং অণুজীবের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে, আর গাছটা সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এই জন্য তো এর মধ্যে বোরন দেওয়া হয়েছে। বোরন হচ্ছে গাছটাকে সুন্দরভাবে বাড়তে সাহায্য করে। আর ফাইনালি ম্যানসার মানে হচ্ছে ছত্রাকনাশক ছিটিয়ে দিয়ে ভালো করে মাটির সাথে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে রোদের মধ্যে আমরা 2 থেকে 3 দিন ভালো করে এভাবেই রেখে দেব, যাতে মাটিটা পুরোপুরি রেডি হয়ে যায় সেই জন্য। আর এদিকে টাইলসের কাজও শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এতটুকু আজকের মতন করা হয়েছে। বাসার আউটডোরে বসার এরিয়াতে এই টাইলসটা সেট করেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে বিকালটাও এত পরিমাণ রোদ, আজকে সারাদিন প্রচুর রোদ গিয়েছে, আর রোদের তাপও যেমন, আর সাথে কিন্তু মিষ্টি বাতাসও রয়েছে। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।